দেখো, আমাদের যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে বললে আমরা কি করি? ধরো আমাদের 12 এর বর্গ নির্ণয় করতে বললো, তাহলে কি করব? 12 ইন্টু 12 অর্থাৎ 144, অর্থাৎ সংখ্যাটাকে আমরা দুবার গুণ করে দিই। কিংবা 13 এর স্কোয়ার নির্ণয় করতে বললো, তাহলে কি করব? 13 ইন্টু 13 অর্থাৎ 169। তো এইভাবে আমরা গুণ করে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করি। তো আমরা গুণ না করে কিভাবে সহজে যে কোনো সংখ্যার বর্গ মুখে মুখে হিসাব করব, সেই ট্রিক্স আজ তোমাদের দেখাবো। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষার ম্যাথস এবং ক্লাসের ম্যাথস করানো হয়। তো দেখো, 12 এর স্কোয়ার আমরা কিভাবে নির্ণয় করব। আজ থেকে সহজে আমরা এইভাবে গুণ আর করব না। কিভাবে সহজে নির্ণয় করতে পারি? 12 এর স্কোয়ার তিনটে পার্টে ভাগ করো। প্রথমে এখানে লেখো, এখানে যে সংখ্যাটা রয়েছে তার স্কোয়ার, অর্থাৎ 2 রয়েছে, তাহলে 2 এর স্কোয়ার করলে কত? 4। এরপর এই সংখ্যা দুটোকে গুণ করে দাও, অর্থাৎ 2 একে 2, এখানে যে 2 রয়েছে সেটাও গুণ করে দাও, তাহলে 2 একে 2, তার সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4। এরপর এই পার্টে কি করব? যে এখানে যে সংখ্যাটা রয়েছে তার স্কোয়ার করে দেবো, অর্থাৎ 1 রয়েছে, তাহলে 1 এর স্কোয়ার করলে 1, তাহলে 12 এর স্কোয়ার করলে কত পাবো? 144। এরপর দেখো 13 এর স্কোয়ার সেম ভাবে, তাহলে তিনটে পার্টে ভাগ করব। এখানে কি করব? এখানে যে সংখ্যাটা রয়েছে তার স্কোয়ার বসিয়ে দেবো, অর্থাৎ 3 রয়েছে, 3 এর স্কোয়ার করলে 9। এরপর এই সংখ্যা দুটোকে গুণ করো, 3 একে 3, তার সাথে এখানে যে 2 রয়েছে সেটাও গুণ করে দাও, অর্থাৎ 3 একে 3, তার সাথে 2 গুণ করলে 6। এরপর এখানে লেখো এই যে সেই সংখ্যাটা রয়েছে তার স্কোয়ার, অর্থাৎ 1 এর স্কোয়ার করলে 1, অর্থাৎ 13 এর স্কোয়ার 169। এরপর দেখো 15 এর স্কোয়ার, তাহলে কি হবে? প্রথমে এই সংখ্যাটা তিনটে পার্টে ভাগ করব, তাহলে 5 এর স্কোয়ার 25। দেখো 5 এর স্কোয়ার কত হবে? 25। এই 5টাকে বসাবে, 2টাকে ক্যারি করে রাখবে, তাহলে এরপর মাঝের সংখ্যা দুটোকে গুণ করো, 5 একে 5, তাকে 2 দিয়ে গুণ করলে 10 হচ্ছে, এই 2টাকে এর সাথে অ্যাড করে দাও, অর্থাৎ 12, তাহলে 12 এর 2 বসিয়ে দেবে। এরপর 1 এর স্কোয়ার করলে কত আসবে? 1, তার সাথে এই 1টাকে অ্যাড করে দাও, অর্থাৎ 2, অর্থাৎ 15 এর স্কোয়ার হবে 225। এরপর দেখো 17 এর স্কোয়ার, এক্ষেত্রে আমরা কি করব? সেম ভাবে তিনটে পার্টে ভাগ করো। প্রথম পার্টে আমরা কি করব? 7 এর স্কোয়ার অর্থাৎ 49, 9টাকে বসিয়ে দাও। এরপর মাঝের সংখ্যা দুটোকে গুণ করো, অর্থাৎ 7 কে 7, তাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 দুগুণে 14, তার সাথে এই 4টাকে অ্যাড করে দাও, অর্থাৎ 18, তাহলে 18 এর 8টাকে বসিয়ে দাও। এরপর লাস্টের যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ 1 এর স্কোয়ার করলে 1, তার সাথে এই 1টাকে অ্যাড করে দাও, অর্থাৎ 2, অর্থাৎ 17 এর স্কোয়ার 289। এরপর দেখো আমরা 24 এর স্কোয়ার করব, তাহলে এক্ষেত্রে কি হবে? প্রথম পার্টে আমরা তিনটে পার্টে ভাগ করলাম, তাহলে প্রথম পার্টে লিখবো 4 এর স্কোয়ার অর্থাৎ 16, 16 এর 6 বসালাম, 1টা থাকলো। এরপর এই মাঝের সংখ্যা দুটোকে গুণ করে দাও, তাহলে 4 দুগুণে 8, তার সাথে 2 গুণ করলে 16, আর এই 1টাকে অ্যাড করলে 17, 7 বসিয়ে দাও, আবার ক্যারি 1। এরপর লাস্টের সংখ্যাটার স্কোয়ার করো, অর্থাৎ 2 এর স্কোয়ার করলে 4, তার সাথে 1 অ্যাড করলে 5, অর্থাৎ 24 এর স্কোয়ার হবে 576। এরপর দেখো 37 এর স্কোয়ার, সেম ভাবে আমরা তিনটে পার্টে ভাগ করে দেবো, তাহলে প্রথমে 7 এর স্কোয়ার করলে 49, 9টাকে বসিয়ে দাও, ক্যারি 4, মাঝের সংখ্যা দুটোকে গুণ করো, অর্থাৎ 3 7 21, তাকে আবার 2 দিয়ে গুণ করলে 42, তার সাথে 4 অ্যাড করলে 46, 6 বসিয়ে দাও, ক্যারি 4। এবারে লাস্টেরটাই 3 এর স্কোয়ার করলে 9, তার সাথে 4 অ্যাড করলে 13, অর্থাৎ 37 এর স্কোয়ার হবে 1369। তো দেখো এই পদ্ধতিতে তোমরা 2 অঙ্ক বিশিষ্ট যত বড় সংখ্যাই হোক না কেন তোমরা সহজেই বর্গ নির্ণয় করতে পারবে। এরপর আমরা নিচ্ছি 64, তাহলে তার স্কোয়ার করতে গেলে আমরা প্রথমে তিনটে পার্টে ভাগ করব, তাহলে 4 এর স্কোয়ার কত? 16, 6টাকে বসিয়ে দাও। এরপর মাঝের সংখ্যা দুটোকে গুণ করো, তাহলে 4 ছক 24, তাকে 2 দিয়ে গুণ করলে 48 প্লাস 1, অর্থাৎ 49, 9টাকে বসিয়ে দাও, ক্যারি 4। এবার 6 এর স্কোয়ার 36, তার সাথে 4 অ্যাড করলে 40, অর্থাৎ 64 এর স্কোয়ার করলে আমরা কত পাবো? 4096। তো ট্রিক্সটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো।